তো বাজারে এসেছি, বাজারে এসে যে দেখুন ছোট ছোট আলু। তো এই যে ছোট ছোট আলু অনেক পরিমাণে এখানে রয়েছে। তো ছোট ছোট আলু দেখে আলুর দম খাওয়ার খুব ইচ্ছা হলো, তাই এই যে বেছে বেছে আলু তুলছি। ছোট ছোট আলু নিয়ে গিয়ে বাড়িতে আলুর দম করব। শীতকালেই বেশিরভাগ পাওয়া যায় ছোট আলু। এবার দিন দেখলাম বাজারে এসে পাওয়া গেছে, তাই এই ছোট ছোট আলু নিচ্ছি। হ্যালো, সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্বে। তো আজকে অনেক দিন পর আবার বাড়ি থেকেই ভিডিও শ্যুট করছি। অ্যাকচুয়ালি একদম টাইম পাচ্ছিলাম না, তো সেই কারণে আজকে ছাদে দিয়ে পাকা পাকা আম, গাছের আম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, সব আম পড়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি অল্প কটা আম রয়েছে এই যে গাছে, বেশি আম নেই, পড়েই যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। তাও যা আছে দেখাচ্ছি আপনাদের। আমের এবার কোয়ালিটি ভালো হয়নি, আম হয়েছে অনেক, কিন্তু খেতে অতটা টেস্ট না যতটা এই গাছের আম টেস্ট হয়ে যায়। কি সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগে এরকম গাছে এরকম আম পেকে থাকলে। আর প্রচুর আম পড়ছে, প্রচুর আম, মানে সবাইকে আশেপাশে লোকজনকে দিচ্ছি, আমরাও খাচ্ছি, প্রচুর আম। এই যে কি ভালো লাগে দেখতে এগুলো আমগুলো। এখনও অনেক আম রয়েছে গাছে, আর পড়ে গেছে অনেক আম। সব আম তো খাওয়া যায় না, যা আম পড়ছে। তো এই যে আমসত্ত্ব দিয়ে রেখেছি এখানে, রোদ্দুর তেমন হচ্ছে না, বৃষ্টি, এই যে তার সত্ত্বেও আমসত্ত্ব দিয়েছি। খুব ভালো লাগে বাড়িতে দেওয়া এই আমসত্ত্বটা, খেতে এত ভালো লাগে। এটা পুরো ভালোভাবে শুকিয়ে গেলে ফ্রিজে রেখে আমি তো চাটনি করি এই দিয়ে, এমনি শুধুও খাওয়া যায়, খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর খেতে। আর এই যে আকাশে মেঘ তো হয়ে যাচ্ছে, মেঘ বৃষ্টির খেলা চলছে এই যে। আর এই যে দূর থেকে গাছটা দেখতে কি সুন্দর লাগছে, হলুদ সবুজ দিয়ে পাকা আম, কাঁচা আম, মোটামুটি সবই এখন পাকা। কাঁচা মানে কি, সেগুলো এখন পুরোপুরি হালকা হালকা পাকছে রয়েছে। এই যে হাওয়া দিচ্ছে বাইরে, চারিদিকে বৃষ্টির জন্য চারিদিক সবুজ। এই যে চারিদিকে কেমন জঙ্গল হয়ে গেছে দেখছি। এই যে এখানে লেবুও পেকে যাচ্ছে সব। এই যে উচ্ছে গাছের পুরো ঝোপ, চারিদিক পুরো সবুজ বৃষ্টির জন্য। তো এখানে আলুর দম করবো রাত্রেবেলা। আজকে লুচি করবো না রুটি, সেটা পরে ভাবছি। তাই আলু সেদ্ধ করছি, বাজার থেকে কিনে নিয়ে এসছে আলুগুলো, ছোটো ছোটো আলু। আর এই যে ভাত। তো আজকে দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট, শুধু ভাতটা করলে হয়ে যাবে। তো আজকে দুপুরে কি রান্না বান্না করেছি সেটা পুরো ডিটেলসে দেখাচ্ছি না, তো সেটা একটা ছোটো শর্ট ভিডিও করে আমি ছেড়ে দেবো। আজকে হলো আলুর দম করবো, রাত্রেবেলা খাবো বলে। তো লুচিও করতে পারি, রুটিও করতে পারি, বা পরোটা, যা হোক সেটা দেখাবো আজকে। তো এখন যাই গিয়ে স্নান টান করি, তারপরে আবার পরে কথা হচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে ঠান্ডাও করে নিয়েছি আলু। এবার আলু তো খোসা সমেত সেদ্ধ করেছি, এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলু খোসা ছাড়াতে খুব ভালো লাগে, এবং ছোটো ছোটো আলু সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। তো মটরশুঁটি হলে ভালো হতো, শীতকাল যদি চলে গেছে, আর মটরশুঁটি আমি এবার স্টোর করেও রাখতে পারিনি। ছোটো ছোটো আলু সব ছাড়িয়ে নিচ্ছি। আলুর দিয়ে মটরশুঁটি দিলে খুব ভালো লাগে। একদম গ্যাদ গ্যাদে করে সেদ্ধ করিনি, হালকা করে সেদ্ধ করেছি, যাতে আলুর ছোকলাগুলো ভালো করে উঠে যায়, আর আলুগুলো ভেঙে ভেঙে না যায়। ভেঙে গেলে ভালো লাগে না আলু। এই যে সুন্দরভাবে সব ছোকলাগুলো উঠে যাচ্ছে আলুর খোসা। তো রাত 10টা মতন বাজে এখন। তো রাতে আজকে রুটি আলুর দম করেছি, ভেবেছি যে সেটা শেয়ার করবো রান্নাটা। যতটা ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। যখন 10টা বাজে রাতে ডিনার করবো, সকালে তো দেখালাম, মানে আলু ছুলছিলাম, মানে ছোকলা ছাড়াচ্ছিলাম, আলুর দম করেছি, আর গরম গরম রুটি করেছি। তো ওটাই এখন রাতে ডিনারে খাবো। তো এই যে গরম গরম রুটি এখানে রয়েছে, আর এই যে আলুর দম, আর কড়াইতে একটুখানি রয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো আমি এখন খেতে থাকি। তো আপনারা এরকম ছোটো ছোটো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকবেন।